যদি আপনি এসবিআই এর একজন গ্রাহক হন এবং এফডি স্কিমে আগ্রহী থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসবিআই তার গ্রাহকদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য চালু করলো নতুন একটি এফডি স্কিম, অমৃত বৃষ্টি প্রকল্প। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই অমৃত বৃষ্টি প্রকল্পে কারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, কত দিনের জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে, কত পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট রেট পাবেন, এবং এই প্রকল্পে যদি আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ পূর্তিতে কত টাকা রিটার্ন পাবেন। এর পাশাপাশি এসবিআই আরো একটি জনপ্রিয় প্রকল্প অমৃত কলস প্রকল্পের সাথে এই অমৃত বৃষ্টি প্রকল্পে কি কি পার্থক্য আছে, তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা এফডি স্কিমে আগ্রহী আছেন। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এসবিআই এই অমৃত বৃষ্টি প্রকল্পটি 15/7/2024 তারিখে চালু করেছে। বিনিয়োগকারীরা আগামী 31/3/2025 পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগের সুবিধা পাবেন। অমৃত বৃষ্টি প্রকল্পটি 444 দিনের একটি এফডি স্কিম। ভারতবর্ষের যে কোনো নাগরিক এবং এনআরআই ব্যক্তিরা এই প্রকল্পে বিনিয়োগের সুবিধা পাবেন। এই এসবিআই এর অমৃত বৃষ্টি প্রকল্পে আপনি মাত্র 1000 টাকার মাধ্যমে বিনিয়োগের সুবিধা পাবেন। এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের কোনো লিমিট নাই। সাধারণ নাগরিকরা 7.25% হারে এবং প্রবীণ নাগরিকরা 7.75% হারে ইন্টারেস্ট রেট পাচ্ছে। যদি আপনি এই স্কিমে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ পূর্তিতে সাধারণ নাগরিকরা 7.25% হারে 9000 টাকার বেশি টাকা এবং প্রবীণ নাগরিকরা 7.75% হারে প্রায় 10,000 টাকা শুধুমাত্র ইন্টারেস্ট রেট থেকে ইনকামের সুবিধা পাবেন। এর পাশাপাশি আপনি এখান থেকে লোনের সুবিধা পাবেন এবং যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি মেয়াদ পূর্তির আগে টাকা উত্তোলন করতে পারবেন, তবে তার জন্য আপনাকে চার্জ দিতে হবে। যদি আপনি 5 লক্ষ টাকার কম টাকা তোলেন সেক্ষেত্রে আপনাকে 0.50% হারে চার্জ দিতে হবে। যদি আপনি 5 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত তোলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 1% চার্জ দিতে হবে। তবে এসবিআই এর কোনো স্টাফ বা যারা পেনশনভোগী তালিকার মধ্যে আছেন তারা যদি অমৃত বৃষ্টি প্রকল্পে টাকা বিনিয়োগ করেন এবং মেয়াদ পূর্তির আগে যদি টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে তাদের কোনো চার্জ দিতে হবে না। এই এসবিআই অমৃত বৃষ্টি প্রকল্পে বিনিয়োগের জন্য আপনার কাছাকাছি এসবিআই এর কোনো শাখায় অথবা নেট ব্যাংকিং অথবা ইওনো অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবেন। এছাড়াও যদি এসবিআই অমৃত বৃষ্টি প্রকল্পে আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। এবার দেখে নিয়ে যাক এসবিআই এর আরো একটি জনপ্রিয় প্রকল্প অমৃত কলস প্রকল্পে বিনিয়োগে আপনি কি কি সুবিধা পাবেন। আগামী 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত এসবিআই অমৃত কলস প্রকল্পে বিনিয়োগের সুবিধা পাবেন। ভারতবর্ষের যে কোনো নাগরিক অথবা এনআরআই ব্যক্তিরা এসবিআই অমৃত কলস প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পে আপনি সর্বাধিক 2 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা পাবেন। এসবিআই অমৃত কলস প্রকল্পটি 400 দিনের একটি এফডি স্কিম, যেখানে সাধারণ নাগরিকরা 7.10% হারে এবং প্রবীণ নাগরিকরা 7.60% হারে ইন্টারেস্ট রেট পাচ্ছে। এই প্রকল্পে আপনি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ পূরণে সাধারণ নাগরিকরা 7.10% হারে প্রায় 8,000 টাকা এবং প্রবীণ নাগরিকরা 7.60% হারে 8,000 টাকার বেশি টাকা শুধুমাত্র ইন্টারেস্ট রেট থেকে ইনকাম করতে পারবেন। এর পাশাপাশি আপনি এসবিআই অমৃত কলস প্রকল্পে প্রয়োজনে আপনার বিনিয়োগের ওপর ঋণের সুবিধা পাবেন এবং আপনি চাইলে মেয়াদ পূরণের পূর্বে এখান থেকে টাকা তুলতে পারবেন, তবে তার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। এই এসবিআই অমৃত কলস প্রকল্পে বিনিয়োগের জন্য আপনার কাছাকাছি এসবিআই এর কোনো শাখায় অথবা নেট ব্যাংকিং বা ইওনো অ্যাপের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবেন। এছাড়াও যদি এসবিআই অমৃত কলস প্রকল্পে আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আপনার মতে এসবিআই অমৃত বৃষ্টি না অমৃত কলস প্রকল্প কোথায় বিনিয়োগ সবথেকে বেশি লাভজনক, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ও হেল্পফুল ভিডিওতে।